সুপ্রভাত বন্ধুরা। আজ 17 মার্চ মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: ইসরায়েলের একটি বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর এবং একটি প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানি গণমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রবিবার সকালে ইরানের বাহিনী শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট লাভাহ 433-এর সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট সংযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়। তবে বিবৃতিতে লক্ষ্যবস্তু স্থাপনাগুলো ঠিক কোথায় অবস্থিত তা উল্লেখ করা হয়নি। একই সঙ্গে এসব হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হামলার ফলাফল কী হয়েছে সেটিকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে অবস্থিত 12টি দেশ থেকে অবিলম্বে মার্কিন নাগরিকদের চলে যাওয়ার নির্দেশ দিল আমেরিকার পররাষ্ট্র দপ্তর। সৌদি আরবে অবস্থিত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তায় এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পাকিস্তানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এবার আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের 3টি অঞ্চলে পাকিস্তানের বিমান হামলার পরেই হামলা চালানো হলো। গত শুক্রবার রাতে এই হামলা হয় বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাতে ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডিতে তাদের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে সেই হামলা প্রতিহত করা হয়েছে। এছাড়া কয়েকটি অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে 2 শিশু আহত হয়েছে। পেশোয়ারের দক্ষিণ অঞ্চলেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন অসামরিক নাগরিক আহত হয়েছেন। রাজনৈতিক ঐকমত্য গঠন তত্ত্বের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত প্রখ্যাত জার্মান দার্শনিক এবং সমাজবিজ্ঞানী ইউর্গেন হেবারমাস মারা গেছেন। তিনি জনপরিসর তত্ত্বের প্রবর্তক হিসেবেও পরিচিত। শনিবার জার্মানির স্ট্যানবার্গে 96 বছর বয়সে হেবারমাসের মৃত্যু হয় বলে জানিয়েছে তার প্রকাশনা প্রতিষ্ঠান জুহকাম। যুদ্ধোত্তর জার্মানি জনপরিসরে যে কোনো জনপ্রিয় বুদ্ধিজীবীর চেয়ে তাঁর চিন্তার প্রভাব ছিল সবচেয়ে বেশি। দীর্ঘ 7 দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে তাঁর বুদ্ধিবৃত্তিক অবদান জার্মানিকে বিভিন্ন সংকটময় মুহূর্তে পথ দেখিয়েছে। 50-এর দশকে ফ্যাসিবাদী চিন্তাধারার তীব্র সমালোচনা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে জার্মানিতে পুনরুত্থান ঘটা সামরিকবাদ ও জাতীয়তাবাদের বিরুদ্ধে তাঁর জোরালো সতর্ক বার্তা সবকিছুই দেশটির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। শনিবার ভেনেজুয়েলায় অবস্থিত আমেরিকার দূতাবাসে আবারও আমেরিকার পতাকা উঠতে দেখা গেল। 2019 সালের পরেই প্রথম এমন ঘটনা ঘটল। দূতাবাস ভবনটিতে বর্তমানে সংস্কারের কাজ চলছে। এটি কবে ফের পুরোপুরি চালু হবে তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, জানুয়ারি মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করার পর থেকে আমেরিকা ঘোষিত তার উত্তরসূরি এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প। কিউবাতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা অব্যাহত। শনিবার ভোরে কিউবার মোরন শহরে বিক্ষোভকারীরা কমিউনিস্ট পার্টির অফিসে হামলা চালিয়েছে। শুক্রবার রাতে বিদ্যুৎ বিভ্রাট ও খাদ্য সংকটের বিরুদ্ধে একটি বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও শনিবার তা হঠাৎ করেই সহিংস হয়ে ওঠে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি ভবনে আগুন জ্বলছে এবং লোকজন জানালায় পাথর ছুঁড়ছে। স্বাধীনতার স্লোগানও শোনা যাচ্ছে। আসছি দেশের খবরে। পশ্চিমবঙ্গের সাথে সাথে ভোট ঘোষণা হতেই কেরালাতেও প্রার্থী তালিকা প্রকাশ করে প্রচারে নয়া মাত্রা যোগ করল ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট।
রাজ্যের 140টি আসনের মধ্যে রবিবার ভোট ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই 111টি আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামেরা। এর মধ্যে সিপিআইএম 86 এবং সিপিআই 25টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বাকি আসনগুলিতে আরএসপি সহ বামেদের বাকি শরিকরা প্রার্থী দেবে। এবার 6টি আসনে বাম গণতান্ত্রিক জোট নির্দল প্রার্থীদের সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থী ঘোষণার পরই প্রচারের কর্মসূচিও ঘোষণা করে দিয়েছে বাম জোট। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁর বর্তমান আসন ধর্মাধাম থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপি শাসিত উড়িষ্যার একটি সরকারি হাসপাতালে ট্রমা সেন্টারে আগুন লেগে অন্তত 10 জন রোগী নিহত হয়েছেন। রোগীদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হয়েছেন হাসপাতালের 11 জন কর্মী। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। স্থানীয় সময় রবিবার রাত 2:30টার দিকে কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আইসিইউতে আগুন লাগে। মার্কিন যুক্তরাষ্ট্রে আরএসএসকে নিষেধাজ্ঞার সুপারিশ শুনে তড়িঘড়ি নড়েচড়ে বসল মোদী সরকার। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ তুলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংয়ের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা সুপারিশ করেছে মার্কিন একটি রিপোর্ট। এই রিপোর্টটিকে সরাসরি খারিজ করল ভারতের বিদেশ মন্ত্রক। সোমবার এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই রিপোর্টে ভারতের একটি বিকৃত ও একপাক্ষিক ছবি তুলে ধরা হয়েছে। মধ্যপ্রদেশে আদানি গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রে এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সেনরৌলিতে শনিবার তীব্র উত্তেজনা ছড়ায়। সহকর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ শ্রমিকেরা বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং বিদ্যুৎ কেন্দ্র চত্বরের ভেতরেই ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দিল্লিতে গণধর্ষণের শিকার 8 বছরের শিশু, ধর্ষকদের বয়স 12 থেকে 13 বছর। বেকারত্বের করুণ পরিণতি। ভয়ঙ্কর বেকারত্বের যুগে মন্দির ম্যানেজমেন্ট কোর্সের প্রতি ঝোঁক দেখা যাচ্ছে নবপ্রজন্মের। সরকারের বিরুদ্ধেই বিধানসভা থেকে স্বয়ং স্পিকার ওয়াকআউট করলেন। দেশের নজিরবিহীন এই ঘটনা ঘটেছে কর্ণাটকে। বিরোধীদের মধ্যে হাওয়া উঠেছে, আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারকে ফেলে দিতে পারলে দিল্লিতে মোদী সরকারকে কোণঠাসা করে দেওয়া সম্ভব হবে। তার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস, যাকে সামনে রেখে দীর্ঘদিন দলিত ভোট ব্যাংকে তরঙ্গ তুলেছেন মায়াবতী। এবার সেদিকেই মনোযোগী হতে দেখা গেল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। দলিত নেতা কাশিরামকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে লিখিত আবেদন জানালেন তিনি। কাশিরামকে সামাজিক ন্যায়ের মহান যোদ্ধা এবং বহুজন চেতনার পথপ্রদর্শক বলে উল্লেখ করে রাহুল বলেছেন, ভারতরত্ন শুধু কাশিরামের প্রতিই নয়, বরং সেই সমগ্র আন্দোলনের প্রতি এক উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি হবে, যা কোটি কোটি বহুজনকে তাদের অধিকারের পথ দেখিয়েছে। ঘটনাচক্রে এর আগে লখনৌতে এক সংবিধান সম্মেলনে যোগ দিয়ে রাহুল মন্তব্য করেছিলেন, জওহরলাল নেহরু বেঁচে থাকলে কাশিরাম কংগ্রেসের মুখ্যমন্ত্রী হতেন। এখন রাজ্যের খবর। প্রথম দফার প্রার্থী তালিকায় 192টি আসনের প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। সোমবার মুজাফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন তিনি বলেন, এবারের নির্বাচনে বামফ্রন্টের শরিকদের পাশাপাশি সিপিআইএম এর লিবারেশন আইএসএফ সহযোগী হিসেবে লড়াই করবে। এছাড়া বিশেষ ব্যক্তিত্ব এবং কিছু নির্দল প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করবেন। বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, এবারের লড়াই দেশের নয়া ফাঁসিবাদী শক্তি বিজেপি এবং রাজ্যের স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে। রাজ্যের মানুষের যে দুর্দশা, তার থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য রাজ্যে বামপন্থার পুনরুত্থান দরকার। তিনি জানিয়েছেন, রাজ্য জুড়ে যেই বিভাজনের রাজনীতি চলছে তার বিরুদ্ধে প্রতিটা বিধানসভা কেন্দ্রে প্রচার চলবে। মানুষকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী সংগ্রামের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট। বিমান বসু জানিয়েছেন, আগামী 2-3 দিনের মধ্যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে সোমবার বৈঠকে বসেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এদিন সিপিআইএমের তরফে বৈঠকে অংশগ্রহণ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর 2 সদস্য কল্লোল মজুমদার ও পলাশ দাস। বৈঠক শেষে এদিন কল্লোল মজুমদার বলেন, 60 লক্ষ বিবেচনাধীন মানুষের প্রসঙ্গে কথা হলে সিইও বলেছেন 60 লক্ষের মধ্যে 19 লক্ষ নিষ্পত্তি করা হয়েছে। তবে এই 19 লক্ষের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে ভোটার তালিকায় কত নাম থাকছে সে ব্যাপারে কিন্তু কিছুই বলতে পারছেন না সিইও। পাশাপাশি সিইও দাবি করেছেন যে ভোটের আগে 60 লক্ষ ভোটারের নামে নিষ্পত্তি করে দিতে পারবেন বলে মনে করছেন। কল্লোল মজুমদার এবং পলাশ দাস বলেছেন যে বিবেচনাধীন ভোটারদের নাম নিষ্পত্তি হওয়ার পর সাপ্লিমেন্টারি তালিকা কবে বের হবে এই প্রশ্নে সিইও বলেছেন যে আগামী 7-8 দিনের মধ্যেই প্রথম তালিকা বের হবে। মোট 3টি দফায় সাপ্লিমেন্টারি তালিকা বের হবে। তবে সেই তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হবে তার কারণ উল্লেখ করা থাকবে কিনা সে নিয়ে কিন্তু এখনো কিছু জানানো হয়নি নির্বাচন কমিশনের তরফে। তৃণমূল কংগ্রেসের তরফে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করেন মন্ত্রী শশী পাঁজা। কংগ্রেসের তরফ থেকে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করেন আশুতোষ চ্যাটার্জি। বীরভূম জেলা পরিষদে কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা সিরাজুল খানের অবৈধ পাথর খাদানে ধস, মৃত অন্তত 2 শ্রমিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বীরভূম ঝাড়খণ্ড সীমানা লাগোয়া মোরারয় 1 নং ব্লকের রাজগ্রাম পাথর বলয়ের জিতপুর এলাকায় থাকা খাদানে ব্লাস্টিংয়ের সময় গর্ত করার সময় উপর থেকে ধস নামে। তাতেই ছিটকে পড়েন কর্মরত শ্রমিকেরা। তার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, আরও অনেকেই জখম হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। রবিবার মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ প্রদানের ঘোষণা করেছিলেন। সোমবার যে পৃথক 3টি বিজ্ঞপ্তি প্রকাশে এসেছে তা প্রকাশের তারিখ 13 মার্চ শুক্রবার। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পুরসভা এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির কর্মীরা এই সুবিধার আওতায় পড়বেন। নবান্নের অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে জারি হওয়া ওই নির্দেশিকায় জানানো হয়েছে 2008 থেকে 2019 সাল পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিশাল পরিমাণ অর্থ একেবারে নয়, বরং কয়েকটি পর্যায়ে সরকারি কর্মীদের দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি নজরে আসার পর ক্ষোভ উগরে দিয়েছে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলি। তাদের অভিযোগ, যেভাবে ডিএ দেওয়ার ঘোষণা করা হচ্ছে তা আদালতের নির্দেশের পরিপন্থী। শেষে খেলার খবর। এলচেকে 4-1 গোলে হারিয়ে লা লিগার লড়াই জমিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার সোভিয়াকে উড়িয়ে দিয়ে লস ব্লাঙ্কোসদের থেকে 4 পয়েন্টের ব্যবধান বজায় রাখল বার্সেলোনা। খেলার ফলাফল বার্সার পক্ষে 5-2। পাকিস্তান হকি দলে তাদের হৃত গৌরব পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে। বিশ্বখ্যাত কোচ কলিন ব্যাচকে 2026 সালের FIH পুরুষ হকি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই দীর্ঘমেয়াদী নিয়োগ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান হকি ফেডারেশন দলটিকে বিশ্বমঞ্চে আবারও শক্তিশালী অবস্থানে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।